এই হাটটা হলো খুলনার বিখ্যাত নয়াবাটির হাট। ওয়েট লেট মি এক্সপ্লেইন। এটা কিন্তু গরু ছাগলের হাট না, এটা একটা অনেক ইউনিক হাট যেখানে পাওয়া যায় অনেক বিদেশি বিড়াল থেকে শুরু করে অনেক ইউনিক পাখি, কবুতর এবং তার সাথে অনেক অ্যাকুয়ারিয়ামের মাছ। সবকিছুই একসাথে রাস্তার উপর বিক্রি করা হয়। তো আজকের ভিডিওতে আমি নিজে এই হাটে যাব এবং আমার সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখান থেকে আমি কি কিনলাম, কত রকমের কত ইউনিক জিনিস পাওয়া যায়, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো বুঝতেই পারছেন, যারা পশু পাখি লাভার্স আছেন, যারা পাখি পছন্দ করেন, কবুতর, বিড়াল, তার সাথে এরকম পেট টাইপের জিনিস, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে ইনশাল্লাহ। তো চলুন আমরা আর দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি ভিডিও শুরু করছি একটা মেঘলা দিনে এবং আজকে আমাদের ডেস্টিনেশন হলো খুলনার নয়াবাটির সেই হাট। আচ্ছা, আমি আর একটু এক্সপ্লেইন করি। এই ইউনিক হাটটা কিন্তু শুধুমাত্র শুক্রবার করেই বসে এবং এই হাটটা অনেক ভোরে বসে। কিন্তু ভোরে হাট বসলে কি হবে, এখানে কিন্তু সকাল সকালই এত মানুষ চলে আসে যে আপনি দেখে বলতে পারবেন না যে এটা সকাল 7টা-8টার মধ্যে পড়ে। আচ্ছা, আমরা শুরু করছি এই ইউনিক সুন্দর সুন্দর দুইটা বিড়ালের মাধ্যমে। দুটোই কিন্তু বিদেশি বিড়াল, দেখেই বোঝা যাচ্ছে এখানে। আরেকটু সামনে হাঁটতেই আমরা রাস্তার উপরে একটা স্টলে দেখতে পেলাম যে অনেক রকমের অনেক ডিম রাখা ছিল। পাশেই কিন্তু একটা হাঁসের বাচ্চারও দল ছিল। তারপরে আমি দেখা পেলাম এই ফুললি হোয়াইট কবুতরগুলা। ট্রাস্ট মি, এই কবুতরের বিষয়ে কিন্তু আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই, তো আমি যেটাই দেখছি সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করছি এখানে। কবুতরগুলো অনেক সুন্দর ছিল, এটুকুই আমি বলতে পারি। যাই হোক, আমরা সামনে আরেকটু হাঁটতেই পৌঁছে গেলাম অ্যাকুয়ারিয়াম সেক্টরে। এই রাস্তাটার উপরেই মূলত অ্যাকুয়ারিয়ামের সবকিছু বিক্রি করা হয়। এখানে অ্যাকুয়ারিয়াম ট্যাঙ্ক এবং তার সাথে অ্যাকুয়ারিয়ামের সমস্ত অ্যাক্সেসরিজও টুকটাক পাওয়া যায়। অনেক অ্যাকোয়াটিক প্লান্টও এখানে পাওয়া যায়, যার মধ্যে এই প্ল্যান্টটা কিন্তু আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছিল। আমার মনে হচ্ছে এটা হয়তো বা আমি কিনবো, কিন্তু দেখা যাক, আরেকটু ঘুরে নিই আগে। দেখুন এখানে কত রকমের কত কালারের কতগুলা মাছ আছে। এখানে যতগুলা বেটা ফিশ রাখা, তার মধ্যে উপরেরগুলার দাম সব থেকে কম এবং যত নিচে আসবেন দাম কিন্তু ততই বাড়তে থাকবে, কারণ এখানে কোয়ালিটিও কিন্তু সব থেকে ভালো নিচেরগুলাতেই। এই স্টলটাতে দেখুন, এখানে গোল্ড ফিশ, টেট্রা, অ্যাঞ্জেল ফিশ সহ আরো কত কত মাছ ছিল। দেখতে দেখতে কিন্তু আমরা আরেকটা সুন্দর বেটা ফিশের কালেকশন দেখতে পেলাম। যাই হোক, আমরা আরেকটু সামনে এগিয়ে গেলাম এবং সেখানে যেয়ে আমরা দেখতে পেলাম অনেক অনেক রকমের কবুতর। এই কবুতরটা কিন্তু নিজের বুক উঁচু করেছিল, কোয়াইট ফানি। আমার কিন্তু খুব একটা আইডিয়া নেই, তো ভুলভাল বলে থাকলে সরি। যাই হোক, এই খরগোশগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, হোয়াইট কালারের মধ্যে সামান্য কিছু কালার ডিফারেন্স শুধুমাত্র এদের মাথাতেই দেখা যাচ্ছিল। তারপরে আমি আরেকটু হাঁটা শুরু করলাম এবং ফাইনালি সামনে যে এই সুন্দর পাখিগুলো দেখতে পাই, দেখতে অনেকটা ঘুঘুর মতো। এগুলার নাম কি যারা জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এখানে দেখুন আরো কত রকমের কত সুন্দর সুন্দর কবুতরের প্রজাতি ছিল। এটা সম্ভবত কবুতরেরই সেকশন, কারণ একটু হাঁটতেই বারবার শুধু কবুতরই সামনে পড়ছিল। যাই হোক, ফাইনালি হাঁটতে হাঁটতে অনেক দূর যেয়ে আমি এই সুন্দর লাভ বার্ডগুলোরও দেখা পাই। যথেষ্ট হেলদি লাগছে এগুলোকে। এখানে আরো অন্য রকমের অন্যান্য প্রজাতির কবুতরও কিন্তু ছিল। দেখুন এই সুন্দর ককাটেলগুলোকে। আমার কিন্তু পার্সোনালি ককাটেল অনেক পছন্দ। একজোড়া কি আদৌ আমার কেনা উচিত?
আর এই দোকানটা দেখুন, আমি এই হাটে আসলে প্রত্যেকবার এই দোকানটায় একবার চক্কর তো দেই। যারা কবুতর প্রেমী আছে তাদের জন্য কিন্তু এই দোকানটা একটা হেভেন। এখানে এত রকমের কবুতর পাওয়া যায় যে আমি আর কি বলবো আপনাদেরকে। তার পাশেই রাখা ছিল একটা খাঁচার মধ্যেই এত রকমের এত প্রজাতির কবুতর। এখন পর্যন্ত সবগুলোকে ইন্ডিভিজুয়াল খাঁচায় রাখা আমি দেখেছি, কিন্তু এখানে কিন্তু সবগুলো একই খাঁচার মধ্যে রাখা ছিল। আমি আরেকটু হাঁটতে থাকলাম সামনে কিছু এক্সপ্লোর করার জন্য, এবং এই সুন্দর পাখির জোড়াটা দেখা পেলাম সেখানে। আমি সামনে আমি যেতে যেতে অনেক ইউনিক একটা ঘুঘুর দেখা পাই। দেখুন, এগুলো হলো রিং নেক ডাভ। এগুলো কিন্তু আমার মনে হয় এখন পর্যন্ত দেখা ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক বার্ডস ছিল। তারপরে দেখুন এই সুন্দর পাখিগুলোকে, অনেক কালারের অনেক সুন্দর সুন্দর বাজুরিকাও কিন্তু এখানে ছিল। বাজুরিকার কালেকশন এখানে কখনোই কমতি হয় না। বিগিনারদের জন্য কিন্তু এই বাজুরিকা অনেক সেরা। এই পাখির জোড়াটার কালার আমার মনে হলো সব থেকে ইউনিক ছিল এখানে। চয়েস মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে এটাই মনে হয়েছে। তারপরে আমি এই সুন্দর উল্টো লোমের পলিশ ক্যাপ চিকেনগুলোকে দেখেছি। আমি যতটুকু জানি এদের নাম এটাই, ভুল হলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওর এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না। ট্রাস্ট মি, এই সাবস্ক্রাইবটা আপনার জন্য অনেক বেশি ওয়ার্থ ইট হবে ইনশাআল্লাহ। দেখুন, এখানে বড় বাজরিকা পাখির সাথে ছোট্ট ছোট্ট বাচ্চা বাজরিকা পাখিও ছিল। তো কোনটা নেবেন আপনার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো নিতেই পারেন। এক্সপিরিয়েন্স না থাকলে যদিও বাচ্চা পাখি নেওয়াটা খুব একটা রেকমেন্ডেড না। তারপরে এখানে আরো অনেক রকমের অনেক সুন্দর সুন্দর পাখি ছিল, কিন্তু আমার মনে হলো আমি আরেকবার অ্যাকুয়ারিয়াম সেকশনে যাব এবং যেয়ে দেখবো ওখান থেকে আদৌ কি কেনা যায়। দেখুন, এখানে কত সুন্দর সুন্দর কত কালারফুল মাছ ছিল। ব্ল্যাক মোর ছিল। ব্ল্যাক মোর কিন্তু আমার পার্সোনালি পছন্দ অনেক, কিন্তু আপাতত এটা আমি নিচ্ছি না। তাছাড়াও এখানে অনেক গোল্ড ফিশ ছিল, অনেক কোয়ালিটির প্লান্টও ছিল। অনেক কোয়ালিটির প্ল্যান্টের মধ্যে এই প্ল্যান্টটা আমার খুব পছন্দ হয়। প্রথমবার এসেও এটা আমি দেখেছিলাম, তো আই বেসিক্যালি বট ইট। বাসায় যে আরেকটু সুন্দর করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়াও আমি আরো একটা জিনিস কিনেছি, সেটাও কিন্তু শেয়ার করব। আজকের মতো আমার মনে হলো মোটামুটি অনেক ঘোরা হয়েছে। অনেক পাখি, অনেক বিড়াল, অনেক রকমের কবুতর সহ অনেক অ্যাকোয়াটিক মাছও আমরা দেখেছি। আমার মনে হয় না আর কিছু এখানে এক্সপ্লোর করার আছে। আরও অনেক অ্যাক্সেসরিজও ছিল, কিন্তু যাই হোক, এখন আমরা বাসায় যাব এবং বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো যে আমি আদৌ কি কিনেছি। আমরা সুন্দর মতো বাসায় চলে আসলাম এবং বাসায় এসে আমাদের এই অ্যাকোয়াটিক প্লান্টটাকে সুন্দর করে এই প্লাস্টিকের জারটার মধ্যে রেখে দিলাম। দেখুন, এই প্লান্টটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ, এবং ফিউচারে এখান থেকে কিন্তু আমি অনেকগুলো প্লান্ট বানাতে পারবো যদি প্রপারলি টেক কেয়ার করা হয়। তো সেগুলো মিস করতে না চাইলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আচ্ছা, আরেকটা কি জিনিস কিনেছি সেটা দেখা নিয়ে আপনি কি এক্সাইটেড? দেখুন, এই সুন্দর মুরগির বাচ্চাটা, আমার যতটুকু ধারণা এটা একটা পলিশ ক্যাপ চিকেনেরই বাচ্চা ছিল। অনেক সুন্দর এবং অনেক ইউনিক। আই মাইট বি লিটল বিট রং, কারণ আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই। যারা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা কিন্তু আমার জন্য অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। তারপর আমি জানি অনেকে এসে কমেন্ট করবেন যে ভাই দাম বললেন না কেন। ভাই, দাম জানার হলে আমার আরও অনেক ভিডিও আছে, সেখানে আপনি সেগুলো যেয়ে দেখেন। এই ভিডিওটা আমি আসলে জিনিসটা অনেক সিম্পল রাখতে চেয়েছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করেছি। তো এটাকে কিন্তু এভাবেই এনজয় করতে হবে। তো ফাইনালি কেমন লাগলো আজকের আমাদের এই ইউনিক ভিডিওটা? আমি আশা করব আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আমরা টার্গেট রাখবো এই ভিডিওতে 5000 লাইকের। আমি জানি একটু বেশি হয়ে যায়, কিন্তু আপনারা পারবেন সেটাও আমি জানি। এবং এটা হলো আমাদের ইনসাইড অ্যাকোয়ারিয়ামের ফেসবুক পেজ। আপনারা এখানে আমাদের লাইক দিয়ে সরাসরি আমাদেরকে মেসেজ করে আমাদের কাছ থেকে অনেক ইনফরমেশনও নিতে পারবেন ইনশাআল্লাহ। তো
তো যাই হোক, আপনাদের সাথে আমার সামনে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এবং আমাদের ইনসাইট অ্যাকোয়ারিয়াম পরিবারের সাথে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।